হ্যালো ভিউয়ার্স। সো আজকে আমরা মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ এনএলপি। তো এটা মূলত একটা মেথড যার মাধ্যমে মূলত ইন্টেলিজেন্স সিস্টেমের সাথে কমিউনিকেশন করা হয়। তো এখানে আমরা মূলত যদি একটু আলোচনা করি থিওরিগুলা, যে it uses a natural language like English normally, and then it require when we want an intelligent system like robot to perform as uh, per our instruction. So input or output can be speech, then text, etc. So component of NLP natural language processing এর কম্পোনেন্ট গুলো হচ্ছে মূলত NLU অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউনিট, যেটা মূলত ইনপুট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি রিপ্রেজেন্টেশন করে। এটা মূলত আমাদের যে কোনো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের রিপ্রেজেন্টেশন ফর অ্যানালাইজিং ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অ্যাসপেক্টগুলো যখন অ্যানালাইজ করতে হবে তখন এই রিপ্রেজেন্টেশনের কাজটা করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউনিট। আর একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন এনএলজি। সো এখানে হচ্ছে টেক্সট প্ল্যানিংয়ের কাজ করা হয়, যে রিট্রিভিং রিলিভেন্ট কন্টেন্ট, দেন সেন্টেন্স প্ল্যানিং, যে কী ধরনের সেন্টেন্স এখানে প্ল্যান করা হবে বা কী ধরনের টেক্সট প্ল্যান করা হবে, দেন টেক্সট রিয়ালাইজেশন, এই সকল কাজগুলো মূলত এনএলজি করা হয়। তো এখানে ফর্মিং মিনিংফুল ফেস, দেন সেটিং টোন অফ দ্য সেন্টেন্স অ্যান্ড টেক্সট রিয়ালাইজেশনের ভিতরে সেন্টেন্স প্ল্যানের সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কীভাবে তৈরি করা হবে সেটা কাজ করে। তো এরপরে হচ্ছে ডিফিকাল্টিস অফ এনএলইউ অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউনিটের কিছু ডিফিকাল্টিস আছে, যেমন লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি। সো লেক্সিক্যাল অ্যাম্বিগুইটি মূলত বোঝায় যখন আমাদের এখানে কোনো ওয়ার্ড অথবা তার কোনো ভোকাবুলারি টাইপের কোনো মিস্টেক বা একটু অস্পষ্টতা থাকবে, লাইক দ্য ট্যাঙ্ক ওয়াজ ফুল অফ ওয়াটার। সো দ্য ট্যাঙ্ক ওয়াজ ফুল অফ ওয়াটার, এখানে দ্য ট্যাঙ্ক এইটা মূলত আমরা বুঝতে পারতেছি না যে এটা কি বাসাবাড়ির ছাদের ট্যাঙ্ক নাকি মিলিটারিরা যে ট্যাঙ্ক ইউজ করে সেই ট্যাঙ্ক। তো এটা হতে পারে আমাদের মানে একটা অ্যাম্বিগুইটি বা কনফিউশন তৈরি করতেছে। দেন সিনট্যাক্স লেভেল অ্যাম্বিগুইটি। সো সিনট্যাক্স লেভেল অ্যাম্বিগুইটির ভিতরে আছে হচ্ছে হি লিফটেড দ্য ভিথেল উইথ রেড ক্যাপ। তো এখানে মূলত এটা বোঝাচ্ছে যে সে কি আসলে রেড ক্যাপকে বিথেলের সাথে লিফট করেছে নাকি বিথেলকে রেড ক্যাপের সাথে লিফট করেছে, মানে এই কনফিউশনটা এখানে তৈরি হচ্ছে। অর্থাৎ সিনট্যাক্স লেভেল অ্যাম্বিগুইটি, অর্থাৎ এটার স্ট্রাকচারগত কারণে আমরা এটা বুঝতে অসুবিধা হচ্ছে। আর ফাইনালি হচ্ছে রেফারেন্সিয়াল। সো এখানে রিমা ওয়েন টু গৌরু শি সেইড আই অ্যাম টায়ার্ড। সো রিনা ওয়েন টু গৌরু, অর্থাৎ এখানে কে টায়ার্ড সেটা আসলে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে রেফারেন্সিয়াল অ্যাম্বিগুইটি। সো এই তিন ধরনের